প্রাক্তন সাংসদ অর্জুন সিং জগদ্দল মজদুর ভবনে কি জানালেন আপনারা শুনে নিন। জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নোটিশে আপনারা উপস্থিত হয়েছেন, একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার। কালকে কাউন্টিং, আজকে রাত্রিবেলা, কাল রাত্রিবেলা আমার কাছে খবর আসে কি কিছু ভুয়া, যেটা আগেবার 2021-এ করা হয়েছিল, আইপ্যাকের লোকগুলোকে নাম আপনার ফটো চেঞ্জ করে বসিয়ে দেওয়া হয়েছিল অন্য লোক। সেম জিনিস ইলেকশন কমিশন বারবার বলছে, যার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল। বন্ধ করে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকে যেতে হয়েছিল সুপ্রিম কোর্ট অব্দি। পশ্চিমবাংলা ইলেকশন কমিশন বলেছে কি কোনো রাজ্য সরকার কর্মচারীকে আমরা ইউজ করব না ইলেকশন কাউন্টিং এর ডেট, কিন্তু অনেক রকম গাফিলাতি আমরা দেখেছি, তার জন্য বারকোড তৈরি হচ্ছে, সব রকম হচ্ছে। সুপ্রিম কোর্ট রিজেক্ট করে মমতা ব্যানার্জি গেছিলেন রাখার জন্য, বললো ওটা ইলেকশন কমিশনের আওতার ব্যাপার, উনি কাকে দিয়ে করাবেন স্যার তার ডিউটি। ইতিমধ্যে আমার কাছে যেটা খবর, মমতা ব্যানার্জি সরকারি দিওয়ালিয়া হয়ে গেছে, উনি মরিয়া হয়েছেন কিভাবে ভোটটা লাস্ট আওয়ারেও লুট করবো। ভোটের দিন পারেননি, কিছু কিছু জায়গায় সামান্য কিছু ঘটনা ঘটেছে, কিন্তু ভোটের দিন উনি পারেননি। উনি আমাদের ব্যারাকপুরে, আমার যে খবর আছে আমার কাছে, যে লোকটা, যে একজন ভদ্রমহিলা, তিনি ওই মানপুর ডাটা এন্ট্রি করে কন্টেকচুয়াল জব, সুকর্ণা, ইনি তার ছবি, এটা ইনাকে ইলেকশন ডিউটি দেওয়া হয়েছে। তিনি কন্টেকচুয়াল, তিনি ডাটা এন্ট্রি করবেন। সব খেলা তো ডাটার উপরে আছে। ভোট বিজেপি কি পাচ্ছে, তৃণমূল কি পাচ্ছে, পুরো উলট করে ডাটা এন্ট্রি করে 2021-এ। আর কিছু মিডিয়া হাউস ছিল যারা বলেছিল কি প্রথম থেকে তৃণমূল এগিয়ে যাচ্ছে, বিজেপি লোকেরা ভয়ে পালিয়ে গেছিল। তো আজ এবার কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। আমরা বারবার বলেছি ভয় পাওয়ার ব্যাপার নেই, পশ্চিমবাংলায় বিজেপি সরকার আছে। কিন্তু এখনো মমতা ব্যানার্জি মরিয়া। এই যে ভদ্রমহিলা, তার আমি আপনাকে আই কার্ড দেখালাম, ইনি পানপুর কেওটিয়াতে ডাটা এন্ট্রি করেন পঞ্চায়েত। ছবিটা দেখে নিন না, এই ইনি হলেন কাউগাছি বনে, ইনি ডাটা এন্ট্রি করেন, ইনাকে ডিউটি নেওয়া হয়েছে। কোন ব্যাপারে কি, কোন অদৃশ্য শক্তি কাজ করছে, এই প্রশ্নটা আপনার কি করবে এরা ডাটা এন্ট্রি করবে, যে কাউন্টিং এ ডাটা এন্ট্রি করবেন। ভাবুন, একটা কন্ট্রাকচুয়াল জবের লোকেরা, তাদেরকে দিয়ে ডাটা এন্ট্রি করানো। এরা রিক্রুটমেন্ট এখানকার এসডিও, এখানকার যারা ডিএম, তাদের ইনস্ট্রাকশন এটা হয়েছে। তার মানে এটা কি আছে, পুরো নেক্সাস এখনো কাজ করছে, সেই নেক্সাস থেকে বাঁচতে হবে। আজকে আবার একটা খবর পেলাম, খবর শুনে অবাক হয়ে যাবেন। একদিকে বলছে সুপ্রিম কোর্ট কি না, ইলেকশন কমিশন যা ডিসিশন নিচ্ছে সেটাই ঠিক। আজকে ব্যারাকপুরে আপনারা জানেন অনেকগুলো টিচার যারা ডাইরেক্ট তৃণমূল করে, তৃণমূল কমিটিতে আছে, তাদেরকে আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছিলাম ইলেকশন থেকে বার করার জন্য, বার করেছিল। আবার কাউন্টিং এ বলরাম সরকার, শফিকুদ্দিন, শুভ্রাংশু সিনহা, এরা তৃণমূল পার্টির পার্টির যে ইউনিয়ন আছে তার ইউনিয়নটা করে, তাদেরকে আবার এখানে ব্যারাকপুরে ডিউটি লাগানোর চেষ্টা হচ্ছে। অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এটাকে ইমিডিয়েট ইলেকশন কমিশনকে আমি রিকোয়েস্ট করছি কি এই এসডিও, এই ডিএম এর উপরে নজরদারি রাখা। এদের চাকরি, এদেরকে বলছি তোমাদের ভাই চাকরি চলে যাবে। মানুষ কোনো দলের হয় না, মানুষ সাধারণ মানুষ ঘটনাক্রমে কোনো দলে চলে যায়, কিন্তু তোমরা তো সরকারি কর্মচারী। কিন্তু কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা কি করে সরকারি, আমি জানি না। এটা তো অরিজিনাল টিচার আছে, 3 জনের নাম নিলাম। আর
বাদ বাকি দুজনের নাম নিলাম, সুকন্যা আর একটা ছেলের নামটা আমি জানি না, সুমন, এর নাম সুমন। ইনি কন্ট্রাকচুয়াল কর্মচারী, হয়তো 10,000 15,000 টাকা পান কাউগাছি। আর ইনাকে ডাটা এন্ট্রিতে ডিউটি লাগানো হয়েছে। সুমনের টাইটেল কি দাদা? টাইটেল জানি না। সুকন্যা একজন আছেন মহিলা, যিনি উনি সুকন্যা দে আছে। সুমন, সুমনের টাইটেলটা আমি জানি না, কিন্তু সুকন্যা রায়, নট দে, সুকন্যা রায়। তিনি ডিইউ বানানো হয়েছে। আর এই ছেলেটাকেও, সুমনকেও ডিইউ বানানো হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে। তো আমি ইলেকশন কমিশন কাছে রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে, আর ইনাদেরকেও রিকোয়েস্ট করব কি খবরদার এই তৃণমূলের দালালিতে না গিয়ে পরিবর্তন মানুষ করছে, আপনি আমি নয়। আমি আর কেউ কন্ট্রাকচুয়াল জব করছে, কেউ তৃণমূল করছে, এরা পরিবর্তন আনে না। পরিবর্তন এনেছে সাধারণ মানুষ। পরিবর্তন এনে মানে সামনে শুধু কালকে বাকি আছে ঘোষণা, সেই জায়গা আপনাদের এই কাজটা করা উচিত, আপনাদের চাকরি চলে যাবে। আপনি কি কমিশনে অভিযোগ জানিয়েছেন? অলরেডি কমিশনকে আমি অভিযোগ জানিয়ে দিয়েছি। আপনাদের কাছে আমি বলছি ইমিডিয়েট এটাকে স্টপ। এটা কি শাসক দলের মদতেই এই ধরনের কোনো? শাসক দলের লোক শাসক দলের মদতে এন্ট্রি পেয়েছে। যেরকম ওখানে এটা ছিল, একজন তৃণমূলের নেতা, সে ওখানে ফুড সাপ্লাই ঠিকা পেয়েছে। তৃণমূলে তো ডেড বডি সাপ্লাই থেকে ফুড সাপ্লাই সব ওদেরই চাই। মানে উঠবাদ হয়ে খবর পাচার করে। হ্যাঁ, ওখান থেকে খবর না, ওখান থেকে কিছু ক্রিমিনালকে ওই হেল্পার হিসেবে নিয়ে যাবে, লেবার হিসাবে নিয়ে যাবে, ভেন্ডার হিসাবে। আর সেখানে ওখানে গুন্ডামি করবে, মারামারি করবে, এই করবে। ওখানে গিয়ে তো বাইশটা সরিয়ে দিলেই তো তৃণমূল হয়ে গেল। তাহলে এদের কার্ড কারা ইস্যু করছে? দেখুন, একটা নেক্সাস কাজ করে ডিএম বা এসডিও অফিসে, একটা নেক্সাস নিচে লেভেলে কাজ করে। সে অধিকারীরা যারা দেখবেন 2021-এ তারাই ভোট করেছে, 2024-এ তারাই ভোট করেছে, 2026-এ তারাই ভোট করেছে। তাদের আবার ট্রান্সফার হয় না, তারা ঘুরে ফিরে ওরাই থাকে। আমরা রিগিং না করতে পারে কাউন্টিং এ এই ধরনের কাজ করার চেষ্টা করে। দাদা তারা কি আইপ্যাক এখনো কাউন্টিং এ নেক্সাস চ্যালেঞ্জের ছেড়ে বলছে? দেখুন, আইপ্যাক ফেল হয়েছে, আরেক আইপ্যাকের মালিক হয়ে জানেন আছে রাজীব কুমার। তিনি দায়িত্ব নিয়ে এসছেন এই ব্যারাকপুরে, কিন্তু সারদা চিটফান্ডের সমস্ত নায়ক, সমস্ত তথ্য লুটপাট করার জন্য উনাকে রাজ্যসভা, উনি ভুল জায়গায় এসছেন। উনি বীরভূমে গেলে সাকসেস হতেন, এটা ব্যারাকপুরে এমনি মানে এমন একটা জায়গা, সেখানে প্রত্যেকটা চোরকে চেনার জন্য সবার কাছে এক্সরে মেশিন আছে। উনি আগে সারদা চিটফান্ডের পুরো সিস্টেমটাকে চুরি করেছিলেন মমতা ব্যানার্জিকে, রাজীব কুমার। আবার ওনাকে ব্যারাকপুর আর দমদমে পাঠানো হয়েছে। মানুষ দেখে চোর চোর ডাক দেবে, ঘাবড়াচ্ছেন কেন? উনি আসুন না। এটা কি আপনাদের জন্য পাঠানো, আপনার মতো নেতাদের জন্য চ্যালেঞ্জে? কার জন্য পাঠানো হয়েছে আমি জানি না, কিন্তু উনি এখন ডিজি নয়, এটা ভাববেন না। ওনাকে চ্যালেঞ্জ করলাম, রাজীব কুমারকে আর মমতা ব্যানার্জি দুজনকে, যে উনি চ্যালেঞ্জ স্বীকার করুন আমার, উনি ডিজি নয়, কিন্তু ওনার কথায় পুলিশ চলবে আর পুলিশ লুট করে নেবে, আমরা হাতে চুরি করে বসে নি। আর উনি এই খেলটা না নেমেছে, এটা ভুল করছে। আপনি শুরুতে বললেন যে আইপ্যাকের ছেলেরা যুক্ত, সেটা আইপ্যাক এখানে কিভাবে আছে? আইপ্যাকে তো ব্যাকডোরে চলছে না, আইপ্যাক তো এখন বন্ধ, ক্লোজ হয়েছে। এখন রাজীব কুমারকে আইপ্যাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজীব কুমার এইসব খেলা খেলতেন, উনি তো আইটি ফাইটি ভালো বুঝেন, তো আইটি থেকে সিস্টেম হ্যাক করার জন্যই রাজীব কুমারের দায়িত্ব পেয়েছে। কেন ব্যারাকপুর মানে নর্থ 24 পরগনাতে 26-এর নিচের কোনো সিট পাওয়ার বিজেপির কোনো মানে 26-এর কম পাবে না। তো রাজীব কুমার যেহেতু আইটি লোক, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এরকম আইটি লোকগুলোকে, কি এইসব কন্ট্রাকচুয়াল লোককে ওখানে বসিয়ে আর পুরো সিস্টেমটাকে হ্যাক করে ওটাকে চেঞ্জ করা। আমি চ্যালেঞ্জ করছি রাজীব কুমারকে, আপনি যদি আসেন, আপনাকে মানুষ চোর চোর বলে রাতা ওই লাল ডায়েরি চুরি করা, লাল ডায়েরি চুরি করে মমতা ব্যানার্জিকে বাঁচানো, এই সবটা কালকে প্রমাণ হয়ে যাবে। আর এই হ্যাকার, আমি ওনাকে বলছি হি ইজ এ হ্যাকার, রাজীব কুমার ইজ এ হ্যাকার। ও হ্যাক করার এই জন্য এই কন্ট্রাকচুয়াল তৃণমূলের লোকগুলোকে ওখানে বসাচ্ছে। ও তো আইটি লোক, আইটি জানে ভালো করে। ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, উনি এই খেল থেকে দূরে চলে যান। এটা রাজনীতি ওনার কাজ না। ওনার রিটায়ারমেন্ট হয়েছে,
এনজয় করুন, আমেরিকা চলে যান ছেলের সঙ্গে, এখানে এখানে এইসব নোংরামিতে ঢুকবেন না। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে কারচুপি করার চেষ্টা হচ্ছে। ইভিএম এর ব্যাপার বলছেন আপনি, আবার ভুল ভাবছেন। হয় সেটা কম্পিউটারে হয়, ওই কম্পিউটার হ্যাক করে এ কে বি আর বি কে সি করানো যায়, এটা আপনি ভালো করে জানেন। এটা সামান্য একটা যারা কম্পিউটার চালায় তাদেরকে জিজ্ঞেস করে, তারাও এটা মেনে নেয়। ডাটাই গন্ডগোল। ডাটায় গন্ডগোল। তাহলে কি এটা আমি সমস্ত বিজেপি কর্মীদেরকে আপনাদের মাধ্যমে বলছি, ডাটা এন্ট্রিতে হ্যাকিং হবে। আর রাজীব কুমারকে এই জন্য ময়দানে নামানো হয়েছে। হি ইজ এ গুড, কিন্তু আইটি ব্যাপারটা জানে, সেই জায়গায় অ্যাক্সেস পাবে না, তাহলে এখানে তো ওরা কারচুপি করে ধরতে পারবে না। কি বলছেন? এখান থেকে ব্রহ্মোস চালিয়ে দিয়ে পাকিস্তানে মেরে দেওয়া হচ্ছে, তারা পাকিস্তানকে মাথায় বয়ে নিয়ে গিয়ে পাকিস্তানে মারতে হয়, আর এখান থেকে বসে কম্পিউটারে মারা হয়। না না, আমি বলছি কি যে আপনাদের যারা এজেন্ট থাকবে ওখানে যদি কারচুপি করে তারা তো রিচ করতে পারবে না, সেইটা তো আটকাতে হবে। আরে রিচ করতে পারবে না, তার জন্য তো ময়দানে আমরা নেমেছি। আইটি ইঞ্জিনিয়ার হিসাবে উনি এইসব করছেন, উনি হ্যাক করবেন, আমরা ছেড়ে দেব। ইলেকশন কমিশনকে জানাচ্ছি এটা কিন্তু ভুল করছে। তাহলে কি স্যার দাদা, এই যে লিস্ট আপনি যে দেখালেন, এরকম আরো কত লিস্ট আছে? অনেক লিস্ট আছে এরকম, অনেক জায়গায় এরকম করা হচ্ছে, এটা অনেক জায়গায় করা হচ্ছে। এটা নিয়ে সাবধান থাকতে হবে ইলেকশন। পোলিং এর পর কি তাহলে বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপ্যাকের আবার একটা মিটিং হয়েছে? আইপ্যাকের কোনোদিন আইপ্যাক যায়নি, আইপ্যাক অনঅফিসিয়ালি কাজ করছে। এখন আইপ্যাকের মানে বলতে গেলে হিরো হিসাবে উনি আইটি সেক্টরের ভালো একটা ছাত্র রাজীব কুমার, যেটা ভালো কাজ করলে দেশের জন্য অনেক কিছু করতে পারত, কিন্তু ও তৃণমূল কংগ্রেসের চোরদের দালালি করতে গেলে নিজে সর্বনাশ করে। একটা মরিয়া চাল কি তৃণমূল চাললো? লাস্ট চাল চললো মরিয়া চাল, রাজীব কুমারকে দিয়ে ওকে মাঠে নামিয়েছে। এই হ্যাক করা যাবে, কারণ কম্পিউটারে যে হবে ডেটা এন্ট্রি হবে, সেখান থেকে হ্যাক করা যাবে। কাউন্টিং হবে সেটা তো অনেকটা আউটস্কার্টে, এবং দেখা যাচ্ছে অনেক জায়গা আগে থেকেই ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। মানে ওখানে কম্পিউটারে রিচ করার জন্য ব্যারিকেড লাগে না। না আমি সেটা বলছি না, কাউন্টিং যেখানে বাইরের লোকজন ঢোকার কথা বলছে, বাইরের লোকজন না, অফিসিয়ালি ঢোকানো হবে। বাইরের লোকজন তো মিছিল করে বন্দে মাতরম ইনকলাব জিন্দাবাদ করে ঢুকবে না, ওরা কাগজ কলম নিয়ে ঢুকবে, ওখানে হ্যাকিং হবে, হ্যাক করবে। এটা কি আপনারা সম্ভব? হ্যাঁ, আগেবারই করেছে 2021 সালে, এবারও করছি। কতটা নজরদারি রেখেছেন আপনারা? আগেবারও ওই কম্পিউটারে ওই ডাটা এন্ট্রিতে হ্যাক হয়েছে। তাহলে আপনি বলছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভোটের সময় কাউন্টিং এ হ্যাকিং এর একটা প্রবণতা না, রাজীব কুমার আনা হয়েছে এটা করে। যেন সব থেকে বড় জেলা, তো এই জায়গাতে 14টা সিট আছে, ব্যারাকপুর দমদম মিলিয়ে, সেখানে 6টা সিটে এখানে গিনতি, 6টা সিটে ওখানে গিনতি। রাজীব কুমারকে হ্যাকার হিসেবে নিয়ে এসেছে? হ্যাকার, একদম বলছি তো, হ্যাকার আছে। আপনারা কতটা প্রস্তুত? আমরা সব প্রস্তুত, সব রকম প্রস্তুতি নিয়েছি, সব রকম প্রস্তুতি নিয়ে যে কন্টেক্সুয়াল কোনো লোকে ডাটা এন্ট্রিতে রাখলে এই যারা তত্ত্বাবধানে, যাদের তত্ত্বাবধানে রাখা হবে তাদের এগেনস্টে আমরা কমপ্লেন অলরেডি করেছি। আমি জেলা শাসক বা এসডিওর সাথে কথা বলেছি। আমি জেলা শাসক কেন কথা বলতে যাবো? আমি ইলেকশন কমিশনকে জানাবো। अर्जुन जी, किस आरोप को लेकर अर्जुन मोदी उठाए? देखिए, ममता बनर्जी के लोग अब हार चुके हैं चुनाव, अब वो नया स्ट्रेटजी लिए हैं डाटा एंट्री में हेरफेर, और डाटा एंट्री में हेरफेर करने के लिए डाटा एंट्री करने वाले लोग कॉन्टेक्चुअल को यहाँ दिया गया है, डिप्लॉय किया गया है। और जो डिप्लॉयमेंट किया गया है, ये देखिए, ये महिला जो है सुकर्णा जो है, ये पानपुर पंचायत की कॉन्टेक्चुअल डाटा एंट्री है करने वाली। उसके बाद देखिए, ये है सुमन, ये कॉन्टेक्चुअल करते हैं पानपुर क्योटिया, सॉरी काउगाछी 1। तो ये लोग डाटा एंट्री में इनको ड्यूटी मिली है, जबकि इलेक्शन कमीशन स्पष्ट कहता है कि इलेक्शन कमीशन स्पष्ट वार्ता दिया है कि कोई भी कॉन्टेक्चुअल लोग को इसमें एंट्री नहीं मिलेगी। इसके लिए कई लोगों की नौकरी जा चुकी है, लेकिन ये साहस देखिए डीएम और ये मरिया हैं यहाँ के एसडीओ, कि इस तरह से वो घटना को अंजाम देने की कोशिश कर रहे हैं। और 3 लोग ऐसे हैं जिनका यहाँ होना नहीं चाहिए, बलराम सरकार, शफीकुद्दीन, शुभ्रांशु सिन्हा, ये लोग हैं आपको
गवर्नमेंट एम्प्लॉय टीचर हैं, वेस्ट बंगाल गवर्नमेंट के टीचर हैं। ये तृणमूल के उनकी जो कमेटी है, उनका जो यूनियन है, उसके सदस्य हैं, पदाधिकारी हैं। फिर इनको लाया जा रहा है यहाँ पर, जबकि सुप्रीम कोर्ट ने स्पष्ट कर दिया है कि कोई भी जो इलेक्शन कमीशन का जो डिसीजन है कि हम बैंक कर्मचारी, हम सेंट्रल गवर्नमेंट के एम्प्लॉय से सारा काम कराएंगे, उसको रोक नहीं सकता है। तो सुप्रीम कोर्ट के आदेश के बाद भी ये काम लोकल लेवल में, लोअर लेवल में डीएम और एसडीओ के माध्यम से कराया। ये डाटा एंट्री में हेरफेर करके जिसे 2021 में चुनाव इन लोगों ने करवाया था और जो रिजल्ट को प्रभावित किया था, इस बार भी उनका यही। इसके मूल में तो राजीव कुमार को राजीव कुमार एक आईटी सेक्टर के लोग हैं और आईटी के बारे में बढ़िया उनको जानकारी है और इसलिए उनको मैदान में उतारा जा रहा है, क्योंकि हैक करने का सारा कायदा पिछले बार भी उनकी मदद, आईपैक को उन्होंने मदद किया था, तो उस समय सरकारी पद पर बैठे हुए थे। अब बेसरकारी पद पर बैठकर तृणमूल के लिए हैकिंग कर रहे हैं और ये हैकर हैं और इनसे सावधान रहना चाहिए, इनको बाइंड करना चाहिए, इनको बैंड करना चाहिए, इनके मूवमेंट को पर नजर रखना चाहिए इलेक्शन कमीशन। क्या आशंका है, कैसे करेंगे ये? देखिए, डाटा एंट्री यदि इनके आपका रिजल्ट कुछ भी हो, रिजल्ट का 3 को 6 बनाना, 6 को 3 बनाना, यही तो काम होता है सर। स्पेशली बैरकपुर लोकसभा में क्यों? क्योंकि हार रहे हैं ना, 7 सीट हार रहे हैं, दमदम की 7 सीट हार रहे हैं, तो इसलिए ये सब सीटों की गद्दा, इस तरह के बहुत सारे लोगों को ड्यूटी लगाई गई है, जिसमें राजीव कुमार के तत्वाधान में यहाँ लगाया। लेकिन राजीव कुमार ये भूल कर रहे हैं कि भैया आप अब डीजीपी नहीं है, आप जस्ट लाइक एक टीएमसी के पार्टी के मेंबर हैं और पढ़ाई लिखाई के कारण आप एक आईटी के इंजीनियर होने के कारण आपको हैकर बनाया गया। आज बंगाल में जितने भी कॉल सेंटर चलते हैं सब अभिषेक बनर्जी के कॉल सेंटर चलते हैं, तो वो भी एक हैकर काम है, हैकिंग का काम है। इनके तत्वाधान में सारा कुछ चलता है, तो अब इनका तत्वाधान में ये सारा कुछ करने की फिर से कोशिश। आप इलेक्शन कमीशन ने कंप्लेंट किया है? निर्वाचन चुनाव के पहले गणना केंद्र के बाहर इतना दबाव डाल रहा है कि ममता बनर्जी बैठ गया है, पहले ऐसा कोई, ये डर का माहौल है और वो अपने कर्मियों को ये थोड़ा इंफ्यू देना चाहते हैं कि कर्मी उनके गिनती में जाएं। हर आदमी जा सकता है, जाना भी चाहिए, लेकिन 21 और 24 में ममता बनर्जी के लोगों ने जिस तरह काउंटिंग हॉल में गुंडागर्दी किया था, लोगों पर अत्याचार किया था, वो कैसे ही आशा रखते हैं कि उनको भारतीय जनता पार्टी के कार्यकर्ता गुड़ बतासा भी नहीं खिलाएंगे, उनको पानी भी अच्छा से हमसे नहीं पिलाएंगे। ये तो आशा नहीं करना चाहिए। आपने जो किया है उसका रिटर्न गिफ्ट तो आपको लेना पड़ेगा। तो मैं कहता हूं कि आप ईमानदारी से जो जनादेश है उसको मानिए, जनादेश को सबको स्वीकार करना चाहिए। और गुंडागर्दी करके ममता बनर्जी शासन में देखिए पूरा एक विधानसभा को इलेक्शन कमीशन ने डिसमिस कर दिया इलेक्शन में। तो इतना बड़ा अब माने थप्पड़ इलेक्शन कमीशन ने ममता बनर्जी को मारा, उसके बाद भी निर्लजता की सीमा सारी पार हो गई। 21 मई को फिर से फलता में सर क्या कहेंगे? उसको दिया भाई, आप सुनते नहीं हो क्या? तुम्हारा ये चालू नहीं रहेगा तो मैं उसका जिम्मेदार हूँ। इतना कुछ करने के बाद भी प्रशासन सरकार में आएगा। देखिए, प्रशासन का अंतिम चेष्टा है, ममता बनर्जी का अंतिम चेष्टा है। ममता बनर्जी चेष्टा करने में तो माहिर है, लेकिन वो सिर्फ इसलिए कर रही हैं कि आप चुनाव के दिन, काउंटिंग के दिन, देखिए चुनाव के दिन तो 10 बजे से लोग गायब थे, एक भी टीएमसी का कार्यकर्ता 10 बजे के बाद रोड पर नहीं था। अब गिनती बचा है तो गिनती के लिए पहुंचे हुए हैं कि कैसे उस सिस्टम को किया जाए, अल्टर किया जाए। तो ये चेष्टा इलेक्शन कमीशन में ऑलरेडी हमारा शिकायत जा चुका है और निश्चित रहिए इनके सारे प्रोग्रामिंग को हम लोग विफल। क्या लगता है सर इलेक्शन कमीशन इसके लिए अच्छे से कुछ? देखिए, इलेक्शन कमीशन तो कर ही रहा है, अब उनके तत्वाधान में उनकी जानकारी देने के लिए हम लोग कर रहे हैं। ठीक है सर 21 मई को फिर से फलता में सर रिपोलिंग होगी, क्या कहेंगे? देखिए, 21 मई को रिपोलिंग होगी। ये ममता बनर्जी को एक करारा थप्पड़ इलेक्शन कमीशन ने दिया है कि गुंडों को और लुटेरों के लिए कोई जगह नहीं। सर वो तो ऑफिसर जो आए थे वो तो सिग्नल
उनको यहाँ पे चार्ज दिया था, फिर से वो जो वहाँ पे जो कैंडिडेट है वो बोल रहा है कि मैं ही पुष्पा हूँ। देखिए ये फिल्म का डायलॉग और वो प्रैक्टिकल हीरो है, मत पंगा लो उससे, पंगा लोगे तो महंगा पड़ेगा। सर क्या इलेक्शन कमीशन फेलियर है सर? इलेक्शन कमीशन को फेलियर यदि रहता तो पूरा चुनाव नहीं करा। দাদা ওসি কালীঘাটকে সরানো হলো। আমার মনে হচ্ছে এটা ভুল ডিসিশন। একটা পুলিশ অফিসারের কাছে বন্দুক না থাকলে কি থাকবে, খেলনা ও দিদি ও দিদি ও দিদি अरे भैया तो पुलिस के पास है तो दिखा है फोटो, उठाना कोई गलत नहीं है। ये कौन से धारा में उसको सस्पेंड किया गया है ये मुझे नहीं समझ। एक पुलिस ऑफिसर के पास बंदूक नहीं रहेगा, इंसाफ नहीं रहेगा, AK-47 नहीं रहेगा तो क्या गुंडों के पास रहेगा? তাই তো বলছি কি তার বদলা নেওয়া হয়েছে, এটা ভীষণ অন্যায়। এটা পুলিশ অফিসার বন্দুক না নিলে কি এ নিয়ে খেলনা নিয়ে ঘুরে বেড়াবে? কি বলছেন আপনি? পুলিশকে ভয় পায় লোক কেন? খাকি বর্গে বা তার আর্মস, সবাইকে খুনি তো মানে না, কিন্তু আর্মসের ভয়ে লোক পায়। রেজিস্টার্ড আর্মস আছে, সরকারি আর্মস, সরকারি গুলি, কোনো ও কাইফিয়ত দিতে হয় না, তার জায়গা ওকে করা হবে। ঠিক আছে দাদা একটু ছবিগুলো দেখাবে দাদা ফোনে একটু একটুখানি দাঁড়াবে সবাই, একটু দিলাম। এটা একটু ফোনে ছবিগুলো দেখাও দাদা, শুধু ফোনটুকু হ্যাঁ ঘুরিয়ে ব্যাস। চারিদিকে ঘুরিয়ে দাদা 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 আগে একটু এদিকটা করে নি, একটু করে নি দিয়ে ঘুরিও। আমি তো কতজনের ডেটা আছে? কতজনের ডেটা আছে? সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।